কিনা জানিছিল যে বিপদ কারণে পূজায় লাল রঙের সুতা লাগে এদিনই জানি তো আমার আর বছরের সুতাটা ঘরে আছে ভাবছি এই বছর পূজা করে দাঁড়িয়ে নিয়ে ছেলেটা যেতে কথাটা হলো টিপো এলো তো দমে বুদ্ধি আছে বলছি এলো আর পূজা করতে ফল কি এনেছি এলো শুনেলে আমি না দুটো বাগন নিয়ে এসেছি এ মায়া তুই কিনা জানিছিল যে বিপদ কারণে পূজায় 13 রকমের ফল লাগে এলো জানি তো আমার হাফ বছর ফল কিনা জানিছিল এই চাকরির বোনের লোকে খাইয়ে ভুরান দিয়েছিল তো ভাবছি এই বছর বাগবান গিলাই যাইনি তরকারিটা হলো রাঁধিব মায়ের সন্ন্যাল ভাই কেন দিব কি বলছে বাড়ি হয়েছিল মাগো বলছে পরে পূজা করবে আমি নাই আমি তো কত তো খাইয়ে এলি বাড়ি হয়েছে না তো খাইলি সকাল সবজির কাজ করে বসে খাবো কি লোক বাবা কিছু থেকে তুমি তোমার কাজ করো বাড়ি হয়েছে না বাড়ি গেছে নাকি পূজা সরব সব এই ঠাকুর মাসে কোন বিয়ে দিয়ে দেবো বুঝলি কোথায় ঘুরতে গেলে ছেলেটা মানে লেগড়া ছড়া কোথায় একলা বলে তৈরি মানে চাকরির মনের ছড়া যাতে রাস্তা দিয়েছিস চাকরির মনের ছেলেরা ছড়া গেলে চোখ মারিবে নাহলে কি চাকরির মনের কুকুর গেলে চোখ মারিবে নাকি কি জেনেছি সেইটা বল এ দাদু তবু জানা করে না গো বিদ্যা আহাদের মারিত না কর প্রভু মঙ্গল দিলে আহারে এদিকে কৌতা নদীতে এই সমস্ত রমণীগণ মা তনির উপাসনায় রত হতে চলেছেন এবং কৌতা নদীতে ঋষি শ্রেষ্ঠ নারদ মুনি আগমন করছে গোবিন্দ গোবিন্দ বন্দরে আরি জৈন ফেরা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দরে Hare
আমরা আপনার কাছে জানতে চাই বর্তমানে কিভাবে মা বিপত্তারিণী পূজা শুরু হয়েছিল। ও এই কথা সত্যি চাও তাহলে সোনারমণিগণ প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্র ভূগর্ভ থেকে যে অমৃত ছিল সেই অমৃত দেবতাও দানবগণ ভাগ করে নিয়েছিল, কিন্তু সেই অমৃতের ভাগ দেবালকে মহাদেব পাননি। তার তিনি প্রধান্বিত হয়ে সমস্ত দেবতা দানবগণকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য আজ্ঞা দেন। তার কিছু কথা তোমরাকে নির্জন জায়গায় বলবো, তাই সোনারমণিগণ আমরা সেই নির্জন জায়গায় চলে যাই, আমরা সেই নির্জন জায়গায় চলে যাই। ওদিকে ঋষি শ্রেষ্ঠ নারদ মুনি সেই সমস্ত রমণীগণকে জানাতে লাগলেন বর্তমানে কিভাবে মা বিপত্তারিণী পূজা শুরু হয়েছিল। আর এদিকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য দেবতা ও দানবগণ আগমন করছে।
বদ্রীনাথ পর্বত ও বাসুকী নাগ আগমন করছে। উপস্থিত হয়েছে, এসো এসো আমরা সকলে মিলে শুরু করি সমুদ্র মন্থন। কোথায় বলতে পারছে মহাদেব, একবার দাও দর্শন প্রভু, একবার দাও দর্শন। দেবতাও দানবগণ কেন সময় বন্ধ করলে সমুদ্র মন্থন। ও বলতে পারছে মহাদেব, আপনারা দেশে আমরা দ্বিতীয়বার করছি সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হইতে উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বীজ। সেই বিষে যারা সহ্য করতে না পারে আমরা বাধ্য হয়ে বন্ধ করছি সমুদ্র মন্থন। ওই দাও, ওই কালকুটের বীজ আমার হাতে তুলে দাও। এই নাও দেবাইদে মহাদেব, আমরা সকলে মিলে আপনার হাতে তুলে দিলাম সেই কালকুটের বীজ। ঠিক আছে, শুনো দেবতাও দানবগণ, এখন চিন্তার নাই গো কারণ। যাও যাও তোমরা নিজে নিজে লয় করো ভগবান। সমুদ্র মন্থন, এই সমুদ্র মন্থন হইতে উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বীজ। না না, এই কালকুটের বিষে আজ আমি করিব পান। কোথায় বিপদ রাশি তোমার স্মরণ করে এই কালকুটের বিষ আজ আমি করিলাম পান। আর কি জ্বালা, এই বিষে জ্বালা সহ্য করতে পারছি না। আমার বক্তব্যের কাছে কোথায় কোথায় বিপদ রাশি একবার দাম দর্শন, একবার আমরা দেশে দেবতাও দানবগণ মিলে তৃতীয়বার করেছে সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হয়েছে উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বীজ। সেই কালকুটের বীজ আমি গ্রন্থে করেছি ধারণ। সেই বীজে যারা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তোমায় করেছি স্মরণ। ও এ ব্যাপার, এসে আমি তোমার বিষের জ্বালা নিবারণ করে দিই, নিবারণ করে দিলাম। কি শান্তি, কি শান্তি, কি শান্তি। ওগো দেবী, তুমি যে আমাকে বিপদ থেকে রক্ষা করলে, তাই তোমাকে আশীর্বাদ করলাম। তোমার মর্তধামে মা বিপদ কারণী রূপে পূজা হবে, মা বিপদ কারণী রূপে পূজা হবে, মা বিপদ কারণী রূপে পূজা হবে।
বর্তমানে কিভাবে মা বিপত্তারিণী পূজা শুরু হয়েছিল। বিদর্ভ নগরের রানী গুণবতী এবং তার সেই মন্ত্রী তারা দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করতেন। আজকেও মা চণ্ডীর উপাসনা সেরে তারা দুজন কথোপকথন করতে করতে রাজমহলের দিকে আগমন করছে। তোমাদের রান্না করা গো মাংস আমার কাছে এক্ষুনি দেখাতে পারবে? কেন পারবো না সই? আমি আমাদের রান্না করা গো মাংস আজকে এক্ষুনি এনে তোমাকে দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দে। আমাদের রানীমা কি করেছে? আমাদের রানীমা তার সঙ্গে দেওয়া রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়, আমরাকে মহারাজকে খবরটি জানাতে হবে। হ্যাঁ ভাই হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চল তাহলে আমরা মহারাজকে ডাকি। কেমন? মহারাজ মহারাজ মহারাজ! রক্ষী কেন মহারাজ মহারাজ বলে চিৎকার করছে? মহারাজ ছোট মুখে বড় কথা। মহারাজ আপনার কাছে আমরা একটি কথা বলতে চাই। হ্যাঁ রক্ষী, তোমরা কি কথা বলতে চাও আমাকে নির্ভয় বলো। মহারাজ আমরা নিজের কানে শুনেছি, আমরা নিজের চোখে দেখেছি আমাদের রানীমা তার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। মহারাজ রক্ষী যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আই, যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। মহারাজ কি রানী, আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছে? না না মহারাজ, এই সত্য কথা নয়। ওরে রক্ষী তোমরা তো প্রমাণ দিতে হবে ওই মন্ত্রী দেওয়া রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকানো আছে কিনা। হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেব। মহারাজ আমরা এক্ষুনি গো মাংসের পাত্রটি নিয়ে আসছি। মহারাজ এক্ষুনি নিয়ে আসছে। এই বিপদে রক্ষা করমা, আজ আমি বিপদে করেছি মা। এই বিপদে রক্ষা করমা, এই বিপদে রক্ষা করমা। বিপদারি এই বিপদ থেকে রক্ষা করো। এই দেখুন মহারাজ, এই পাত্রে লুকানো আছে আমাদের রানীমায়ের শরীর দেওয়া রান্না করা গো মাংস। ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো আছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। মহারাজ আমরা এক্ষুনি দেখছি। কি মহারাজ, এই পাত্রে রয়েছে নানা ধরনের ফল পুষ্প। ওরে রক্ষী তোমরা আমাকে মিথ্যে কথা বললে তাই তোমাদের নিষ্ঠা নেই। ওরে মন্ত্রী সেনাপতি, এটা রক্ষী করবে আমার রাজ্য থেকে তাড়িয়ে দাও।
নানা ধরনের ফল পুষ্পকে আমার রাজমহলে লুকিয়ে রেখেছিলেন। হে মহারাজ, আমি প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করি মহারাজ, তাই নানা ধরনের ফল পুষ্প আমি লুকিয়ে রেখেছিলাম। হে মহারাজ, আপনার কাছে আমার একটি নিবেদন, আপনি কি রাখবেন? হ্যাঁ রানী, আজ আমি তোমাকে কথা দিলাম, তুমি আমাকে যা কথা বলবে আজ আমি তোমার সে কথাই রাখবো। হে মহারাজ, সত্যি সত্যি আমার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকানো ছিল মহারাজ। মা বিপত্তারির কৃপায় নানা জাতির ফল পুষ্প হয়ে গেল। হে মহারাজ, আপনি তার রক্ষীগণকে ক্ষমা করে দিন, আর আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন সকলে মা বিপত্তারিণীর পূজা করে। তাই হবে রানী, আজ আমি বিধর্মনগর ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিন মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিন মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিন মা বিপত্তারিণী পূজা হবে। দর্শক মন্ডলী, মসজিদে দেওয়া রান্না করা গো মাংস মা বিপত্তারিণীর কৃপায় নানা জাতির ফল পুষ্প হয়েছিল। সে থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এই চাকিরবন গ্রামের কিছু রমণী মা বিপত্তারিণী পূজা করার জন্য মন্দিরের দিকে আগমন করছে। কেন 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 আমি তোর প্রেমে পড়েছি, এখন দেখা বসা আর হবে না। আমি তোর প্রেমে পড়েছি, বলতে পারি না, এখন বলতে পারি না। তোকে কোনে থাকো বাজেছি, বলতে পারি না। তোকে কত ভালোবাসেছি, বলতে পারি না। পূজা করতে আনিল আর ঠাকুরটা কই আছে ওইটা যদি জানিস না, আমি ছোট ছেলেটাকে ছাড়িয়ে দিয়ে আসিয়েছি। যদি আমার মরদটাই জানে না যে বিপত্তারিণী পূজা করতে গেছে, আসেনি আমার কামান খাবে। দিদি, তুই ফোন আনিয়েছি, টুকু ঠাকুরকে ফোনটা করে দেখো কোথায় আছে। নিয়েছি দাঁড়া, একটু বাড়ি করিলি ফোনটা, পূজার থালাটায় রাখিয়েছি একটু দাঁড়া। এখানে যে টাওয়ারে নাই গেলো দিদি, ওই ছৌনাথের গাড়ি কিনার ওদিকে দেখ যদি লাগে। প্রথম একটু দাঁড়াই কিনা খুঁটি আসছে, কই লাগছিল লাগিয়েছে, কই উঠাছিল। হ্যালো হ্যালো, কে বলছো? এটা কুর, আমি চাকরির বানালে বলছি। বলছি কোথায় আছো? এগো আমি পালনটায় পূজা করছি বাবা। এটা কুর, টুকু জলদি করে আছো বাবা, ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসছি, ভঙ্গে দুধ খাতে খুঁজবে। ওরে বাবা, বলছি যে আমি পালনটায় পূজা করছি, ফোনটা ধুই দেবো না যাবো। ঠাকুর রাখা হলো বাবা, রাখছি। ওকে বাই বাই, টাটা। এলো ঠাকুরটাই বলছে কি, বলছে পালন যায় পূজা করছি আর আসছি। বলছি হ্যাঁ দিদি,
তুই পূজা করতে কিসের সেটা আনিছি এলো শুনিলে আমি না বিপদ কানে পূজা করতে কাঁথার সেটা নিয়ে এসেছি এ মায়া তুই কি না জানিস লো যে বিপদ কানে পূজায় লাল রঙের সুতা লাগে এ দিদি জানি তো আমার আর বছরের সুতাটা ঘরে আছে ভাবছি এই বছর পূজা করে দাঁড়িয়ে নিয়ে ছেলেটা যেতে কাঁথাটা হলো টিপো এলো তো দমে বুদ্ধি আছে বলছি এলো আর পূজা করতে ফল কি এনেছি এলো শুনেলে আমি না দুটো বাগন নিয়ে এসেছি এ মায়া তুই কি না জানিস লো যে বিপদ কারণে পূজায় 13 রকমের ফল লাগে এলো জানি তো আমার হাফ বছর ফল কিনা জানিস এই চাকরির বোনের লোকে খাইয়ে ভুরান দিয়েছিল তো ভাবছি এই বছর বাগন কিনাই যাইনি তরকারিটা হলো রাঁধিব এলো তোর দমে বুদ্ধি আছে বলছি এলো তোকে তোর বড় দমে ভালোবাসে এই মায়া বাঁচবে নাই আমি ভোরে ঘুমাই উঠি কত কাম করি তোকে নাই ভালোবাসে আর কি বলবি দিদি এত লোকের পাশে কি বলি দিব জানিস না আমার কেন আমার মরদ চাই সকাল সন্ধ্যা দমে গুচাইলো কেন আর কি বলবি দিদি আমি না সকাল 10টায় ঘুমাই উঠি এ মায়া সকাল 10টায় যদি ঘুমাই উঠি তো তোকে পিটবে তাহলে কি তোকে চুম খাবে নাকি তোকে খেলবে ঠাকুর চাইলে অনেক অন্য এই আমরা এদিকে দেখি একটা অন্য ঠাকুর দেখছি এবং পুরুলিয়া দিকে জানিস না এই ঠাকুরটা দমের চেনার বসে আসছে এই নাই ওই জায়গায় আসছে এই ঠাকুরটুকু জলদি আসছে বাবা ওর বাবা হলো তোরা মিসকল মারি করে দিকে আনতেছি মসজিদে আমি পালন চাই পূজা করছি তোরা সরবসন নাই ঠাকুর মারিয়েছিলি বাবা ঠাকুর আর মাথা দেখে তোমার কি বটে এগুলো এটা আমার এরিয়াল বটে বাবা ঠাকুর এটাই কি হয় এগুলো এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই তাহলে বোম্বাইয়ের তাজমহল যখন বোমটা পড়েছিল তখন কি তোমার এটা সার্ভারটা ডাউন ছিল নাকি ওটা পরে বলবো বদমাস কোথাকার ঠাকুরের সঙ্গে খুঁজছি আমি হাত ওদের এমন পূজা করে দিব না সারা জীবন ঘরে লেও শান্তি বৈঠাবে নাই তারা কারো হাত তারবার বলে দিচ্ছে দেখা একটু না বই বই আর আমার সঙ্গে পাচ্ছে তারপর তাদের পূজাটা করছি একটু ছাড়ি দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেটা বলবো সেটার সঙ্গে সঙ্গে বলো কথা করে ওইটাই বলবো বাবা বলো ওম পুষ্পে মহাপুষ্পে পুষ্পে বিপর্ণাশিনী বলছি গো বৌমা তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে আলামতি কি আলামতি ঠাকুর তবে এই বছর মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছি বলছি হে গো বৌমা তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে জনপঙ্গি জনপঙ্গি ঠাকুর তবে এই বছর ঠিক আছে বল বল ও আলামতি জনপঙ্গি নমস্কার বলছি হে গো বহুগিলা আর তোমার গত্রটা কি বটে ঠাকুর আমাদের গত্রটা বড় কুকুরা চূড়া কুকুরা চূড়া ঠাকুর একদিনও পাহুড় মাংস খাওয়া বেশি নাই মা আমার ঠিক আছে বল বল ও কুকুরা চূড়া গত্রেশ্বর ও কুকুরা চূড়া গত্রেশ্বর মহাবিপদ কর্ণে নমো নমঃ ঠাকুর দণ্ডবোধ করিব কি বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মহামার ঠিক আছে যখন বাবনের পায়ে হাত দিয়েছি মহামার এই ঘুরে বছর যখন তোমাদের আসবো না তোমাদের কাছে কোনো যেমন দুটা করে বেটা দেখতে পাই ঠাকুরটা তোমার ঠিক করে বটে ওইটার জন্য আসছিল কি বাবা এটা আর কে বটে এগো কে বটি গো কি বাবা বেড়ে ট্রেন লাগিয়েছে দেখি এগো কাঁধে ঘরে বহু বটি গো এগো মাত্র ঘরে বলে নবী বাবা তোমাকেই বলছি রে বাবা এগো কই কোনো বলছি গো বলে ধ্যানে আছি নাকি গো এগো তোমাকে বলছি তোমার এমন আমাকে তোমার দিকে তো গোবর কেন শুনে বোঝো নাকি আর এটা কে বোঝে এ ঠাকুর জানিও না এটা আমার বড় বেটা বটে চুরবকু এই যে বেড়েটা বড় হয়ে গেছি রে এ ঠাকুর ইয়া জেনে যে আমার পূজা করতে আসা আর কি বলবে ঠাকুর ইমারি ভয়া খায় কি করা যায় জানো সকালে এক বাটি ভাত খাইলে আর 5 টাকার বেরিলে আর বাস জড়ি দিকে যায় ঠাকুর আর কি বলবে ঠাকুর আজকাল ফ্রি ফায়ার খেলে গো
আমি মা পূজাটা করিলে 30,000 টাকা ছাড়ি দিবে। বলি গো শুনেছিলি তো হাজব্যান্ডটা চাকরি করছো আর তোর দাঁত গুলা গাবা গাবা কেন তোমার বোকা করেছে। এটা করতে তুমি নাই জানো আমার মরদটা চাকরি করছো রেলে আর এখন আছে জেলে। চাকরি করছো রেলে আর এখন আছে জেলে কেনে গো। আর কি বলবে ঠাকুর একদিন রেলের টাকাটা পাঞ্চার হয়েছিল গো, তো আমার মরদটাই পাঞ্চারটা ছাড়ি নিয়ে পাওয়া দিতেছিল, তখন রেলের টাকাটা ফুটিয়ে গেছিল। তো ওকে কি করে জেল হলে গো? এ ঠাকুর ওই ট্রেন লাইনে 3টে পিঁপড়ে ছিল, সেইলে মরিয়াছিল, তখন হত্যার অপরাধে জেলে পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে মা এই পূজাটা করিলেন আর দক্ষিণেটা বেশি দিবে, একদম বেল হয়ে যাবে। ঠাকুর তোকে ভালো করে পূজা করে দিবে ঠাকুর। যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর, কাজে কাজে আমার মুখটা বাঁচিয়ে যাচ্ছে গো। আমরা ঘন্টা আমার মাথাটা ঢুকাই দিলিস না, আমার সকালে সিনেমটা ড্যামেজ করে দিলিস। এ ঠাকুর রাখা হলো না, আমি মনে করতেছিলি এই যে চাকরির মনের ফুটবল মারতে বসে আমার টাকলা মাথাটা চাকরির মনের ফুটবল মারতে হয় কলেজ না আমার যা পাইছিস করেছিস বই একদম চিকনো করে দিলাম মাথাটাকে, যেমন লাগছে সকালে সিনেমটাই বেকার হয়ে গেল। এখন আমার আসনে বসে দেখো ঠাকুর তুমি তো বসতে বলি, তো সিনেমা আমার আসনে বসে দিলে হলো। ঠাকুর চিনেছি বাবা রান্না যাবার সময় কিলো করতে দিব, কত ঢেকে ধর দিকে বস আর ফুলটা ধর, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি। ও ঠাকুর ওইটাই বলবো রাম রাম রাম। আর শিখনে হাটে গিয়ে ফেরা ফেপে করে রাখতেছি আমার না জল দিতে হয়ে গেলে 500 টাকা 10 টাকার পৌঁছে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ধর দিকে বস আর বল। এমন করে দিল মাথাটাকে কেমন তারা তারা লাগছে বাবা। ঠিক আছে বল ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে বিপদ নাশনে। এমাই মাই সন্ন্যাল ভাইকে দিব কি বলছে ভাই হয়েছে মাগো বলছে পরে পূজা করবে, আমি নাই আমি কে কত দুধ খাইয়ে এলি পারি এখানে দুধ খাইয়ে এলি সকাল সবজির কাজ করে বসে খাবো কি লোক বাবা কিছু থেকে তুমি তোমার কাজ কর পারি হয়েছে না তোমাদের পারি না যেটা পূজা সারা সব এই ঠাকুর মাসে কোন আমাকে বিরাতে দেবো বুঝলি। এখন বাবা কিছু বোঝাবো এখন আকাশ রাখো কেন রাখা ছিল কেন রাখা বলাই তুমি কি ইস্কা দিতে পেরে খাতে নাকি এখানে কত বড় বড় কথা বলছে। কত ঠিকই আছে মা খা বলে খা বটে মানে ভাই তো ঠাইয়ের মা বটে কত ঠিকই আছে ঠাইয়ের বাপেই বসে বলছে বাবা তো লাগা বলছে বলো ও বুঝছে ও তুমি বড় নাচলে বলছে হে গো বৌমা তোমার নাম কি বটে? এ ঠাকুর আমার নাম বটে কেলকেলি। কেলকেলি ঠাকুর তবে কথা কোনো চাকরির মনকে কেলকেলা কোনায় রেখেছিস আমার। ঠিক আছে বল বল ও কেলকেলি নমস্কার। ওম কালকালি নমস্কার। বলছি হে গো কেলকেলি বলু আর তোমার গোত্রটা কি বটে? এ ঠাকুর আমাদের তো গোত্র ছিল গো। তো কি হলো রে বাবা? এ ঠাকুর রাগে কালী পূজায় মাটি দিয়ে মুছেছি রে বাবা। আর কি বলবে ঠাকুর একটা মস্ত বড় উদুর সমাচার বাজাইতো তখন রাগে কালী পূজায় মাটি দিয়ে মুছে দিয়েছি। ভালোই করেছি বদমাইশ টাকা। এখন তুমি ঠাকুর বলো একটা গোত্র মনে জানো আমি খুঁটে মেটাই নিয়ে ঘর চলে যাবো। ওটা দশটা মনে পঁয়ত্রিশ মাস আমার খুঁটে মেটে নিয়ে ঘর চলে যাবি বললে বললেও দক্ষিণটা বেশি দিন এখানেই মনে দিচ্ছি বল বল আমাদের বল অভিভাবন এখানেই মনে দিব বাবা। ঠিক আছে বল ও উপচার ছিল গোত্রস্য আমি গোত্রণী নমো নমঃ। এ দাদু কি বাবা এটা আমার কোথায় লাগছে এই এটা সালা ওরা ঘরে থাকবে তারা বলছে দাদু দাদু এ দাদু আমি এই বলি পেছন দিকে কি বাবা এটা দিয়ে কারো পয়সাও করে নাকি কুড়াবো। এ দাদু কি বাবা লাঠি আরো কি দাদু আমি এই বলি যাতে রাস্তা ঢোকাচ্ছিস কি করে চিনবো আর কি জন্য আমার রাস্তা ঢোকাচ্ছি। এ দাদু শুনে এলে কি জন্য আমার সাজিয়ে দিয়ে শোন দেবে বলে দিচ্ছি শোন। একটু সাজে ফিরি গো টিকলি পড়ে ফিরি গো একটু সাজে ফিরি গো
বিকেলে পড়ে ফিরিব ওটাই দেখে লোকের ভাগ্যে যাচ্ছে ওটাই দেখে লোকের ভাগ্যে যাচ্ছে আর বিহাবে বিহাবে এই ঠাকুর মাসে ঢোকান দেবতার স্থান নাই। আমাকে কোথায় ঘুরতে গেলে ছেলেটা মানে লেগড়া ছড়া কোথায় একলা বলে তৈরি মানে চাকরির মনের ছড়া যাতে রাস্তা দিয়েছিস চাকরির মনের চেংড়া ছড়া গিলে চোখ মারবে, নাহলে কি চাকরির মনের কুকুর গিলে চোখ মারবে নাকি? কি জেনেছিস সেই কেমন? এ দাদু তুই তো জানিস যে আমি স্কুল যাই। ওটা তো জানি তো কি জন্য পূজা করতে এসছি। এ দাদু স্কুলে আমাকে হেডমাস্টার গায়ের বিষয়ে রচনা লিখতে দিয়েছিল। ততক্ষণ কি লিখেছিলি রে? এ দাদু আমি তো ঠিকই লিখেছিলি যে গায়ে গৃহপালিত পশু, গায়ের 4টি পা আছে, গায়ে ঘাস খায়, গায়ে দুধ দেয়, গায়ের একটি লেজ আছে। তোটা তো ঠিকই লিখেছিলি রে। এ দাদু সেদিন পরীক্ষায় আসিয়েছিল আমাদের হেডমাস্টার বিষয়ে রচনা লিখতে। ততক্ষণ কি লিখেছিলি রে? এ দাদু আমি তো ঠিকই লিখেছিলি যে আমাদের হেডমাস্টার গৃহপালিত পশু, আমাদের হেডমাস্টার ঘাস খায়, আমাদের হেডমাস্টারের 4টি পা আছে, আমাদের হেডমাস্টারের দুধ দেয়। তো নম্বর কত পাইছিলি রে? এ দাদু 99 কম 100। আচ্ছা ঠিক আছে, পূজাটা করে এলে 100 100 পাবি, টেনশন নাই। যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলবি। বস 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 জানে বস। আমার দেরি হয়ে গেল বাবা। বস বস এ বস রে দাদু, শুনেলে বসতে বললে আমি বসিব নাই। আমার নাম পুষ্পরাজ, চলা হাম ঝুঁকেগা নাই। বাবা দেখছি আজকের 5G বিটিছানা যখন বসে নিয়ে পূজা করতে বলছি, বলছে দাদু আমার নাম पुष्पराज, साला हम झुकेगा नहीं, साला हमारे साले तर पूजा करेगा नहीं, তোর মন যখন চাঙ্গা তো আমার বাদ্য লাগাঙ্গা। তুই দাঁড়ায় দাঁড়ায় পূজা কর, তোর পুণ্য হোক আর না হোক আমাকে দক্ষিণাটা নিতে হবে। বল ও পুষ্পে, মহাপুষ্পে, সপুষ্পে, বিপদ নাশিনী, মা বিপদ কারণী লড়ে বছর পায়ে হাতে ঢাকালে শান্তি জল সোনা যেমন পায়ে লাগে নাই নালে মঙ্গল বন্ধ বাহনকে দোষ দিও না। ও কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী, ও শান্তি, ও শান্তি, ও শান্তি গোটা চাকরির বড় শান্তি, ও শান্তি বিহার বাংলাবরীতে ঢাকার শান্তি, ও কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী, ও শান্তি, ও রামলক্ষণ পূর্বচন্দ্র ভূমরম সীতা অমনি সুন্দরবন সপ্তস্ত গুণা আমি রাজেন্দ্র সত্য সদাচর অবে জানো ত্রিপুরা পুলিশ কুমার চন্দ্র ভূষণ, ও শান্তি, ও কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী, ও শান্তি, ও কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী, ও শান্তি, ও শান্তি, ও শান্তি বিহার বাংলাবরী ধনাগির শান্তি, ও শান্তি, ও কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী, ও শান্তি, ও শান্তি, ও শান্তি। এদের গোষ্ঠীর গোষ্ঠীর 14 গোষ্ঠীর শান্তি। এই শান্তি জনসাধারণের কারণে কথা বলে যাচ্ছেন বাবারা, যারা 21 বছরের যুবক যুবতী আছো আর বিয়ে হয় আর কোন বছর শান্তি জনসাধারণ পাইয়েছ, এই ঠাকুর মাসের মধ্যে একটা এদিকে ওদিকে হবে। আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারান্টি নাই। এলাকি না তুই তো ঠাকুর বাগানে যাই বলে ঝুমর গাই, একটা ঝুমর বড় নাচতে মন করছে। ও দাদু আমি অস্তাদ সঞ্জয় রঙের মামার বিটি বটি, ঝুমর গায়ে কাদা করে দিব। না কাদা করছে না, ধুলা খাই ওরা। কথা ঠিক আছে দাদু, শুনতে হবে। আজ আপনার চাকরির মনের মেলা, এগো আজ আপনার চাকরির মনের মেলা। আর জামায়া জড়িতে পাঠাবো নাই, কাকে নাই পাঠাবি, এগো পাঠাবো নাই। বাড়ি খাবি, আপনার কুতুবা
এলো আমার সঙ্গে কোন দিকে গেল আমার সঙ্গে যখন দাঁড়িয়ে ধরে নাচতে ছিল এ মায়া কোন দিকে পালা বললো কোন দিকে গেল এ মায়ের দিকে মরণ গিলে আছে এ মা কোন দিকে যাবো এ মা এদিকে মায়া গিলে আছে এদিকে পালাই 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 সম্পর্কে শতকোটি প্রণাম জানিয়ে সমাপ্ত করলাম আর বনাম রামপাড়া আদিবাসী জঙ্গল মহাবিশ্ব রাস্তার